হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি পেঁয়াজ ছাড়া বেগুন দিয়ে মোড়লা মাছ বা মলা মাছের রেসিপি নিয়ে এসেছি। এইভাবে একবার বেগুন দিয়ে মোড়লা মাছের তরকারি রান্না করে খেয়ে দেখবেন, স্বাদ হবে দ্বিগুণ। তাহলে চলুন দেখে নিই পেঁয়াজ ছাড়া মাছের ঝোলটা আমি কিভাবে রান্না করব। প্রথমে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেল, একই সঙ্গে দিয়ে দেব 1 চিমটির মতো লবণ। এইভাবে যদি তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে মাছগুলিকে ভেজে নেওয়া হয়, তাহলে মাছ ভাজার সময় নিচে লেগে থাকার সম্ভাবনা থাকবে না। তো তেল গরম হয়ে গেলে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া 200 গ্রাম মলা মাছ বা মোড়লা মাছগুলিকে ভেজে নিচ্ছি। তবে মাছগুলিকে বেশি সময় নিয়ে ভেজে নিতে হবে না, মাছের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এইগুলিকে হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে। তো মাছগুলিকে হালকা একটু ভেজে নামিয়ে নেওয়ার পর আবারও দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে নেওয়া 2টা বেগুন। মোড়লা মাছ দিয়ে রান্না করলে বেগুনগুলিকে একটু পাতলা করে কেটে নিতে হবে। এরপর এর মধ্যে হলুদ লবণ দিয়ে বেগুনগুলিকে ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে বেগুনগুলিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নেব। ভেজে নেওয়া বেগুনগুলিকে নামিয়ে নেওয়ার পর আবারও কড়াইতে সরষের তেল গরম করে নিয়ে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম কালো জিরা। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। বাটিটা দিয়ে দেব সামান্য একটু জল। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 1/2 চা চামচের থেকে একটু কম জিরার গুঁড়া, মরিচের গুঁড়া। ঝাল বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন। এখন এইগুলির কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষে নিতে হবে। তো প্রায় 1 মিনিটের মতো কম আছে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। তবে পেঁয়াজ ছাড়া এইভাবে বেগুন দিয়ে মোড়লা মাছ রান্না করলে পাতলা ঝোল থাকলেই বেশি ভালো লাগে। ঝোলটা যখন টকবক করে ফুটে উঠবে এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া বেগুন, ভেজে নেওয়া মোড়লা মাছ বা মলা মাছ, দিয়ে দিলাম মাঝখান দিয়ে কেটে নেওয়া 2টা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা কম দিতে হবে, যেহেতু বেগুন মাছ ভাজার সময় লবণ দেওয়া আছে। এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর কম আঁচে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। প্রায় 8 থেকে 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন খুব সুন্দর হয়েছে। বেগুন দিয়ে মোড়লা মাছ বা মলা মাছ রান্না করলে একদম কম সময় হয়ে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা যদি হাতের কাছে না থাকে তাহলে না দিয়েও কিন্তু রান্না করা যাবে, তবে ধনিয়া পাতাটা ব্যবহার করলে এর স্বাদ কিন্তু ভালো আসে। এইগুলিকে আবারও মিশিয়ে নেওয়ার পর আমার রান্না সম্পূর্ণ রেডি। এইভাবে পেঁয়াজ ছাড়া বেগুন দিয়ে মোড়লা মাছ বা মলা মাছ রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।